শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম তো সবাই শুনছেন। হ্যার কিন্তু 29 ডিসেম্বর 110তম জন্মবার্ষিকী আসলে। হের লগে কিন্তু শিল্পকলা একাডেমিতে আর্ট, নাচ, কবিতা আবৃত্তি অনেক কিছুর প্রতিযোগিতা হয়েছে। আর এই প্রতিযোগিতায় কিন্তু মোর পোলায়ও নাম দেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হইবে, কারণ কি এত বড় একজন গুণী মানুষের জায়গায় যাইতে পারছি, এইটাই কিন্তু অনেক বেশি। কারণ কি এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, হে কিন্তু অনেক বড় একজন গুণী মানুষ আছে। যাই হোক, মোরসে অনেক বেশি কিন্তু আপনারা বেশি জানেন। ভাবলাম যারা এইসব জিনিস দেখছেন তো ভালো কথা, আর যারা দেখেন নাই হ্যাগুলো গিয়ে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করা। কারণ অনেকেই আছে এইসব ভিডিওগুলো দেখে না। আর এই শিল্পকলা একাডেমি দিয়ে কিন্তু ওই বঙ্গবন্ধু উদ্যানটা খুব ভালো হয়ে দেখা যায়। আর যেহেতু এখন কিন্তু দুপুর 3টা, আসলে পুরোপুরি বিকেলও বলা যায় না, এর লেগে কিন্তু ওই বঙ্গবন্ধু উদ্যানে মানুষ নেই। আর এই জায়গায় কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা যাগো ছবি বেশ ভালো ভালো হয়েছে, হ্যাগো ছবিগুলো কিন্তু পুরাটা জায়গায় পুরাটা দেওয়ালে বান্ধাইয়ে দিয়ে দেছে, এবং প্রত্যেকটা বাচ্চার নাম কোন ক্লাসে পড়ে এইগুলো দিয়ে দেছে। আসলে এইগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই সব মাইগো কিন্তু আলাদা একটা গর্ব আছে, সেটাও কম হয়। আর এই জায়গায় দেখছেন মাঝখানে কি সুন্দর এই ফুলগুলো দিয়ে পানি দিয়ে সাজাইছে, কি যে ভালো লাগছে। হেনে কিন্তু মোর মাইরে চুপ করে দাঁড়াইছে, আর মোর দ্বারাও অনেক বেশি ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে। আর পুরোটা দেওয়ালে কিন্তু ছবিগুলো আঁকা, এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চার যারা যারা ছবি আর্ট করতে পারে এই সব বাচ্চাকে যাগো ছবিগুলো সুন্দর হয়েছে, শুধুমাত্র তাদের ছবি কিন্তু এই জায়গায় বান্ধায় নেই। আর ওই দেখছেন প্রত্যেকটা বাচ্চার নাম কোন শ্রেণীতে পড়ে এগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই দৃশ্যগুলোর কি কি নাম, কোন বাচ্চারা কি দৃশ্য আঁকছে এবং কি নাম, এইটাও কিন্তু দেওয়া আছে। আর মায়েগো গর্ব এই জন্য বলছি যে মা বাবার গর্ব, যে এই ছবিগুলো দেখতে কিন্তু অনেক গার্ডিয়ানই আইছে। আর দেখছেন এই ছবিটা দেখে এত ভালো লাগছে, এই বসন্তর প্রকৃতি, দেখছেন বসন্ত প্রকৃতির ছবির নাম। আর এই ছবিটা বুঝায় কি হুবহুব যেমন ছবিতে দেখছি হেমন। আসলে এই সব বাচ্চাগো অনেক বাচ্চারা মায়েরা আইছে, যা প্রত্যেকটা গার্ডিয়ানই আইছে যাগো ছবি আছে, প্রত্যেকটা বাচ্চার মায়েরা দেখছে কোন বাচ্চার হ্যাগো কার ছবি বান্ধাইয়ে রাখছে। আসলে এর মধ্যে যে একটা আলাদা গর্ব আছে, শুধুমাত্র যারা মা হইছে বাবা হইছে হেরাই খালি কইতে পারবে। হের লগিয়ে কইছি, কারণ এই জায়গায় আমি অংশগ্রহণ করতে পারি, মুই তো আর করি না, মোর পোলায় অংশগ্রহণ করতে পারছে, এইতেই অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কারণ এই সব প্রতিযোগিতায় এর আগে আর মোর কখনোই আওয়া হয় নাই, পোলার উসিলায় আওয়া হয়েছে। আর এই জায়গায় তো মাইয়ার টুকটাক একটু ভিডিও বানাই লইতেছি, কিন্তু ভীষণ খুশি, কারণ হ্যাঁ কিন্তু বেশি একটা কোথাও নেওয়া হয় না, যেহেতু দুপুরবেলা হইতে কিন্তু নিয়েছি। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হইলে এই দৃশ্যটা, হেয়ে কইছি কে জানেন, এইটুক মাইয়া মোর ভিডিওতে তো দেখছেন মোর মাইয়ারে, সেই মাইয়াটা কিন্তু ক্যামেরা ধরছে, সেইবার মুই দাঁড়াইছি, সেই ভিডিওটা কিন্তু ও নিজের হাতে করিয়ে দিয়েছে। হের লগে অত ভালো হয় না, কিন্তু মোর ভালো লাগছে বিদেই স্মৃতি হিসেবে ধরে রাখার লগে কিন্তু এই ভিডিওটা করছিলাম। আর এই জায়গায় দেখছেন এই সবাই একটু ছবি টবি তুললে লইতে আছে, অনেক গার্ডিয়ানেরা তোলে, অনেক বাচ্চারা তোলে, সবাই আর ছবি তো দেখে মুগ্ধ হইছে, সবাই মুগ্ধ হইছি। কিন্তু মাঝখানে যে এই সুন্দর দৃশ্যটা করছে ফুল দিয়া, এইটা আরো বেশি ভালো লাগছে। আর এই জায়গায় একটা ছেলে আবার এই প্রদীপগুলো জ্বালাই দিতে আছে, এই দেখছেন এই প্রত্যেকটা প্রদীপ জ্বালাই দেওয়ার পর কিন্তু আরো বেশি সুন্দর লাগে। আর প্রদীপগুলো রাত্রবেলা জ্বালাইলে অন্ধকারের মধ্যে আরো বেশি ফোটে, যেহেতু অনেক আলো আছে হেতে কিন্তু অতটা ভালো বোঝা যায় না। আর এই কিন্তু শিল্পকলা একাডেমির মেইন গেট, এই জায়গায় কিন্তু দেখছেন ওনার জন্ম তারিখ বাংলা ইংরেজিতে দোনোটাই দেওয়া আছে। আর উনি কিন্তু এই 110তম জন্মবার্ষিকী, আর ওনার কিন্তু প্রতি বছরই অনুষ্ঠানটা হয়। আর এত ভালো একজন ছিল, কবি ছিল, যার কথা না বললেই চলে না। আর হ্যার কথা কি কম, প্রত্যেকটা মানুষই কম বেশি কিন্তু জানে। যাই হোক, হ্যার বিষয়ে মুই বেশি কিছু কমু না, কারণ মোরছে আমেরা অনেক বেশি জানেন, হের লগে মুই কিছু কইতে চাইতেছি না। আর দেখছেন এই একাডেমির মধ্যে, শিল্পকলা একাডেমির মধ্যে অনেক সুন্দর দৃশ্য আছে। এই জায়গায় কিন্তু অনেক শাকসবজির গাছও লাগায়নি। আর বিশেষ করে এই জায়গায় কিন্তু অনেক বিবাহিত মহিলারা পুরুষেরা
আয় ছবি তুলতে, মানে ওই ফটোশ্যুট করে না, অবশ্য জন্মদিনের করতো, ফটোশ্যুট করতো। এই জায়গাটা অনেক সুন্দর। আর এই যে শিল্পাচার্য, উনি কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিন, ওনার একটা এই যে মঞ্চ তৈরি করছে, ভাবলাম এই জায়গায় কিছু স্মৃতি হিসাবে ধরিয়ে রাখি। এই জায়গাটা তো সবাই চেনেন। আর এই যে পোলার এতক্ষণ ভিডিওতে দেখতে পারে না, কারণ কি ওর কিন্তু ছবি আঁকা চলছেলে, মানে শেষ হয়েছে, এইতে কিন্তু ও আইছে। আর এই যে অনুষ্ঠানটা হইবে, এই যে কিন্তু নাচ গান আবৃত্তি অনেক কিছুই হয়েছে। তবে নাচ গান আমি না দেখাইতে পারলো, আবৃত্তিটা শুনাইতে পারবো, কারণ যারা ভিডিও করে এরা কিন্তু জানে যে আবৃত্তি মানে অন্যের গান, মিউজিক্যাল গান, নাচ এগুলো মানে দেওয়া যায় না ভিডিওর মধ্যে। আর এই দেখছেন মোর মা, এটা কিন্তু অনেক বেশি শয়তানি হতে আছে, কারণ অনেকক্ষণ লাউতে সিদ্ধে বড় মজা পাই, মিষ্টি কুমড়ো খাই, আরো খাই শশা, গাজরের পাশে দেখতো থার বসা, করলা তেঁতুলাতে তবু খেতে হয়, টমেটো তত তুমি জানো নিশ্চয়। ধন্যবাদ। ছোট বাচ্চাকে আদো আদো কণ্ঠে কিন্তু ভালোই আবৃত্তি শুনেছে। এবার কিন্তু এই নাচ চলতে আছে, কিন্তু মিউজিক দেখিয়া ওই গান দেখিয়া নাচটা আর মানে গানটা দিতে পারিনি, শুধু নাচটাই আমি একটু দেখানোর চেষ্টা করলাম, মানে বেশি একটা দেখাইতে পারিনি, যেহেতু রাইতেই গেছে। এইবার কিন্তু শেষে এই পুরস্কার বিতরণ হয়েছে এই শিল্পকলা দিয়া, সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হয়েছে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করিয়া জানাইবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার হইয়া দেবেন যাতে সবাই দেখতে পারে। আর মোর পোলারে কিন্তু দেয় না একারে সার্টিফিকেট, সবাইরই কিন্তু দেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।